ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক, ঢাকা কলেজ শাখা। তো আপনারা সবাই জানেন যে আমরা কি পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছি। তো সর্বশেষ আমরা সফল হয়েছি। কিন্তু আমার একটা কথা আমি এক্সপ্লেইন করি যে যখন 14ই জুলাই 14ই জুলাই যখন একটা রাজাকার করোনা ঘটলো, তখন আমরা ছাত্র হল থেকে বেরিয়ে গেলাম এবং 15 তারিখ যখন রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের সাথে আমি ছিলাম, তখন সময় টিভির একটা নিউজ হয়েছিল, সেখানে আমরা হাইলাইট হয়েছিলাম। কিন্তু আপনারা জানেন আমরা যারা হলে থাকি, হলে থাকার পরে এই আন্দোলনে অংশগ্রহণ করাটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং, এবং আমরা সেটা করেছি এবং এক পর্যায়ে আমার হল থেকে চলে আসতে হয়েছে এবং সেটা বাদ দিলাম। তারপর আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছি এবং আমার যারা সহযোগী ছিল তাদেরকে একটু এলাকাভিত্তিক হয়রানি করা হয়েছে। আপনারা জানেন আমার একটা জুনিয়র ছিল, ওকে অনেক হয়রানি করা হয়েছে এবং ওকে থানা পর্যন্ত নিয়ে 10,000 টাকা জরিমানা রেখে তারপর ছাড়া হয়েছিল। তো আপনাদের কাছে আমার অনুরোধ, এরা যে এইসব কাজ যারা করছে এদের ব্যাপারে আপনারা সোচ্চার হবেন। আর সর্বপ্রথম যে বিষয়টা, যে 17 জুলাই যখন আবু সাঈদ শহীদ হয় এরপর থেকে কিন্তু আমরা আরও বেশি সোচ্চার হয়েছিলাম, কারণ আপনারা জানেন শহীদের রক্ত কখনো বৃথা যায় না। যখন আবু সাঈদ সহ মুক্ত ছোট তামিম, এবং আপনারা জানেন যখন কারফিউ হয়েছিল তখন হেলিকপ্টারকে গুলি করা হয়েছিল এবং ছোট ছোট বাচ্চা, একটা আমি আপনারা মিরপুরের দিকে দেখেছেন যে একটা বাচ্চাকে গুলি করা হয়েছিল। তো তখন থেকে আমাদের রক্ত টক টক করে পড়তেছিল এবং আমাদের রক্তে আগুন জ্বলেছিল এবং আমরা চেয়েছিলাম যেভাবেই হোক আপনাদের বাক স্বাধীনতা, আপনাদের গণতন্ত্র আপনাদের কাছে ফিরিয়ে দিব, আমরা সেটা দিয়েছি। এবং আমার ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক মতাদর্শে আমি বিশ্বাসী নই। আমরা ছাত্র, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা একত্রিত হয়েছি এবং এরপরেও যদি কখনো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বদা জনগণের পাশে থাকবে। তো আপনাদের একটা কথা আমি বলতে চাই যে বর্তমান পরিস্থিতিকে দেখছি যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। তো বাংলাদেশের মানুষ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে একত্রতা পোষণ করেছে এবং করবে। আমরা ধর্ম এবং দেশকে কখনোই একত্রিত করব না। বাংলাদেশ সবসময় অসাম্প্রদায়িক ছিল এবং সেটা থাকবে, এখানে কোনো সাম্প্রদায়িকতার জায়গা নেই। বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই এবং একত্রিত হয়ে আমরা বাঁচব। যারা কোনো রাজনৈতিক ভয় বা অন্য কোনো কারণে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে তাদের কোনো জায়গা এই বাংলাদেশে হবে না। আমরা বাংলাদেশে সকলে একত্রিত হয়ে বসবাস করে আসছি এবং করবো। আপনারা হিন্দু ভাইরা যারা আছেন আপনারা কেউ ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি। আমি আরেকটু সময় চেয়ে নিচ্ছি। গত 2 দিন আগে এক ভাই তার ফেসবুকে একটা পোস্ট দিল যে আমার বাসা দেখাচ্ছে এরা, আমি আমার বাসা, আমার স্ত্রী এবং আমার দোকান না, আমি আমার নিরাপত্তাহীনতায় ভুগছি। তখন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল, আমাদের মির্জানের সাথে আপনারা জানেন, তো আমার ভাইয়ের সাথে সাথে রাস্তায় নেমে গেছে এবং ওই লোককে আমি কল করেছি যে আপনার বাসায় কী সমস্যা আমাকে বলেন। পরে সে বললো যে ওরকম কিছু না, 2টা লোক দরজা ধাক্কা দিয়ে চলে গেছে। এর পরবর্তীতে আমি যে আমাদের প্রশাসন একটা বিমান স্যারের নাম্বার আছে সেখানে কল দিলাম এবং তারা সরাসরি আমাদের যে উপজেলায় যে সেনাবাহিনীর ডাক আছে সেখানে চলে গেল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আসলো। তো এভাবেই আমরা মানুষের সাথে থাকার চেষ্টা করেছি এবং থাকবো। আপনারা মনে রাখবেন, ছাত্রদের কখনো ভুলা যাইয়েন না। আপনারা জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই সময় পর্যন্ত যত পরিমাণ ছাত্র নিহত হয়েছে বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই। তো আমাদের আন্দোলনের যে লক্ষ্যটা ছিল আপনারা জানেন, আপনাদের অধিকার ফিরিয়ে দেওয়া। আপনাদের কাছে জোর অনুরোধ, আপনারা এই অধিকারের ক্ষুণ্ণ কখনোই করবেন না। আপনারা যে দলই রাজনৈতিক ক্ষমতা যান না কেন, আপনারা পূর্ববর্তী দলগুলোর ভোট থেকে শিক্ষা নিয়ে নেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম এবং হিন্দু যারা আছেন তাদেরকে আমার নমস্কার।